হ্যাঁ বলো। তটিনী এই বাড়িতে পড়ে আছে কেন? পড়ে আছে কেন মানে? ওটা ওর বাপের বাড়ি, ওটা শুধু আপনার বাড়ি নয়, ওই বাড়ির প্রতি ওর একটা অধিকার আছে। অধিকার? এত বছর ধরে অধিকার কোথায় গেছিল? গত 8 বছরে সেই অধিকার বোধটা কোথায় গেছিল? আরে সেটা তো আপনাদের প্রবলেম ছিল। আমার শ্বশুর মশাই আমাকে আর টটিনিকে এক বস্ত্রে গেট থেকে তাড়িয়ে দিয়েছিলেন, তারপর কোনো যোগাযোগ রাখেননি। তারপর হঠাৎ করে উনি যোগাযোগ করেন, কবিরের কেসের জন্য আমাদের বাড়িতে আসেন, তাও তাও নিজের স্বার্থে, নিজের জামাইকে বাঁচানোর জন্য। মানছি, তোমার কথাটা মানছি, কিন্তু সেটা চুকে বুকে গেছে। কিচ্ছু চোখে মুখে যায়নি, সামনেই ডেট আছে, উচ্চ আদালতে ডেট আছে, আপনি ভাববেন না। কবিরের কোনো নিষ্কৃতি নেই, ওর পাপের সাজা ওকে পেতেই হবে, বিকজ হি ইজ এ ক্রিমিনাল। শাট আপ, জাস্ট শাট আপ। কবিরকে আমি সামলে নেব, কিন্তু তুমি আমাকে একটা কথা বলো, তটিনী কেন এখানে পড়ে আছে? কেন কেন? উত্তর দাও, উত্তর দাও। আরে সেটা তো টটিনি বলতে পারবে। একটা কথা বলবো, কি? এই তটিনীকে আমি চিনতে পারছি না। আমার ওকে খুব ডাউটফুল লাগছে, অন্য রকম লাগছে। যে মেয়ে এই বাড়ির চৌকাট পেরোতো না, যে নিজের আত্মসম্মান নিয়ে সচেতন ছিল, সে হঠাৎ এই বাড়িতে এসে পড়ে আছে কেন? কেন? সে তো আপনার মেয়ে এসে নিমন্ত্রণ করেছিল তাই। না, আমার মেয়ে নিমন্ত্রণ করতে যায়নি, সে আসলে যাচাই। যাচাই? কি বলেন? যাচাই করতে এসেছিল? কি যাচাই করতে গেছিল বলুন, বলুন। আরে বলুন আপনি। জানি জানি না, একটা কথাই বলতে চাই। কি? পারলে তটিনীকে এখান থেকে নিয়ে যাও, তোমার ছেলে মেয়েকে নিয়ে চলে যাও। আর আমার অ্যাডভাইস হচ্ছে তোমরা এই শহরেই থেকো না, অন্য কোনো শহরে গিয়ে বসবাস করো, নতুন করে জীবন শুরু করো, বাচ্চাদের সেখানকার স্কুলে ভর্তি করো। এখানে থেকো না, এখানে থেকো না, থেকো না, আমি অ্যাডভাইস করছি, এখানে থেকো না। তটিনী কিন্তু বিপদে পড়ে যাবে। হ্যালো 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 হ্যালো, কি হলো? তো সরাসরি থ্রেট করলেন, বললেন শহর ছেড়ে চলে যেতে। সে কি কি সন্দেহ করছে, কি সন্দেহ করছে জিৎ মুখার্জির র্যাকেট, কি সন্দেহ করছে কমল চ্যাটার্জিরা? বুঝতে পারছি না, বুঝতে পারছি না। কাকে ফোন করলে? আমার বরকে? পরশুরাম আজকের নায়ক, সোম থেকে রবি প্রতিদিন রাত ৮টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।